সালটা 2015-র 31শে মে। ম্যাচ শুরুর আগে বেঙ্গালুরুর কান্তিরাবা স্টেডিয়ামে সেদিন রাতে নেমেছিল প্রবল বৃষ্টি। জিতলে চ্যাম্পিয়ন, ড্র করলেও। এই অবস্থায় হঠাৎ বিরতির আগে গোল হজম করে ফেলেছিলেন শিলটন পালরা। বেঙ্গালুরুর ঘরের মাঠে সেই সময় পিছিয়ে থাকা অবস্থায় তীব্র চাপ কাটিয়ে উঠতে পারা মানে প্রায় অ্যামাজনের জঙ্গল থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসা। শনিরা কিন্তু সেদিন পিছু হটলেন না, আরও আগুন মেজাজ নিয়ে গোটা ম্যাচটা লড়ে গেলেন। খেলার বয়স তখন 86 মিনিট। শনির কর্নার থেকে বাগান ডিফেন্ডার বেলোর হেডে বলটা যখন জালে জড়ালো, বাঁধ ভাঙা উচ্ছ্বাস নেমে এসেছিল মোহনবাগানে। এরই মাঝে হঠাৎ শিলটন পাল সবাইকে ডেকে নিলেন। কোচ সঞ্জয় সেনকে শূন্যে তুলে দোলাতে লাগলো পুরো বাগান টিম। সেবার 13 বছর পর ফের ভারত সেরা হয়েছিল মোহনবাগান। কলকাতার জ্যৈষ্ঠের অসহ্য গরমের মাঝেও বাগান তাঁবুতে নেমে এসেছিল অকাল বসন্ত। তুমি না থাকলে সকালটা এত তেতো হতো না। তুমি না থাকলে ঝড় বৃষ্টি মাথায় ঝরতো না। থ্যাংক ইউ বাবা মা, ভাগ্যিস সেদিন সকালে ঘুম ভাঙিয়ে খেলার মাঠে পাঠিয়েছিলে। এরপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল, কেটে গিয়েছে 10-10টি বছর। মোহনবাগানের ব্যাটন হাতে তুলে নিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। সেদিনও ভারত সেরা ছিল মোহনবাগান, আজও ভারত সেরাই মোহনবাগান। সেদিনও রেলায় ছিল মোহনবাগান, আজও রেলায় রয়েছে মোহনবাগান। সেদিনের সনি, শিলটন, সঞ্জয় সেন থেকে আজকের ম্যাকলারেন, দিমি, কামিংস, মলিনা। মোহনবাগানের মুকুটে যোগ হয়েছে নয়া পালক। সমর্থকদের আবেগকে সামনে রেখে মোহনবাগান নামের আগে থেকে সরিয়ে দিয়েছেন এটিকে। সঞ্জীব গোয়েঙ্কা আজ শুধু দলের কর্ণধার নন, হয়ে উঠেছেন একজন আদ্যপ্রান্তর সমর্থক, এক নীরব যোদ্ধা। 2020-তে ফের আই লিগ চ্যাম্পিয়ন, 2022-23 মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন, 2023-এ ডুরান্ড চ্যাম্পিয়ন, 2023-24 মরশুমে আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন ও রানার্স, 2024-এ ডুরান্ডে রানার্স, 2024-25 মরশুমে আইএসএল শিল্ড ও কাপ চ্যাম্পিয়ন। এভাবেই হয়তো চিরকাল রেলায় আছে, থাকবে মোহনবাগান। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।